জানি না সন্তানদের নিয়ে বাকি জীবনটা কিভাবে কাটাবো। সবার কাছে আমার একটাই চাওয়া, আমাকে একটা চাকরির সুযোগ করে দিন। আমি আমার 3 সন্তানকে নিয়ে কোনো রকমে বেঁচে থাকতে চাই। এভাবেই কথাগুলো বলছিলেন কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া সৈয়দ মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার। ওনার উপরে আমাদের পুরো ফ্যামিলি, আমার ছেলে মেয়ের সব ভালো থাকা, ভালো খাওয়া সব আমার ওদের বাবার উপর ডিপেন্ড ছিল। এখন যে আমি আমার 3 ছেলে মেয়ে নিয়ে কীভাবে কাটামো, কীভাবে ওদেরকে সুন্দরভাবে রাখবো, কীভাবে খাওয়ামো আমার জানা নাই। তো আমি সবার কাছে এটাই চাওয়া যে আমি আমার 3 ছেলে মেয়ে নিয়ে যাতে আমি বাকি জীবন অন্তত মোটামুটিভাবেও যাতে থাকতে পারি, চলতে পারি, সেই দাবি আমি চাই। আর আমাকে যদি কোনো চাকরির সুযোগ দেওয়া হয় তাহলে ভালো হয়, আমি খুশি হই। এই মোটামুটি আমার ছেলে মেয়েকে নিয়ে যাতে আমি থাকতে পারি, ওদেরকে খাওয়াইতে পারি, পড়াশোনা করাইতে পারি। গত 20 জুলাই দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের ডাচ বাংলা ব্যাংকের পেছনে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলাকালে একটি গুলি রাজুর মাথায় আঘাত হানে। উনি সেদিন দুপুরবেলা বাসায় খাইতে আসেন, তখন 4:30 3:30 এমন বাজে। খাওয়া দাওয়া করে ছাদে গোলাগুলির আওয়াজ শুই না, ছাদে দেখতে যায়। তারপরে ছাদ থেকে আমার বাসার সাথে নিচে যখন দেখে যে অনেক সাধারণ মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, উনি ওইখানেও দেখতে গেল। দেখতে যায়া অনেক মানুষ গুলি খায়, একজন লোক গুলি খায় আহত হয়ে পড়ে থাকে। উনি তাকে ধরতে যায়, তারপর আবার এলোপাতিক গুলি ওনার মাথায় লাগে আর কি। তারপর উনি হামাগুড়ি দিয়ে ঘাসের মধ্যে পড়ে যায়, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে উঠে নিজে নিজে আমার বাসার সামনে আসে আর কি। বাসা যেখানে গুলি খায় এটা আমার বাসার পাশে, বেশি দূরে না, বাসার পাশেই। তারপর উনি রক্তে পুরা লাল হয়ে যায়। আমি তো দেখে অবাক, উনি মনে হয় রক্ত দিয়ে গোসল করছে। তারপর আমারও সেন্স থাকে না, আর আমার হাজব্যান্ডকে প্রোঅ্যাক্টিভ হাসপাতালে নিয়ে যায়, ওইখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আর কি। ওইখানে রাত্রে 11টায় অপারেশন হয়, তারপরে সাধারণ ছিটে দেওয়া হয়। ওইখান থেকে আবার ওনার অবস্থা ভয়াবহ দেখে ডাক্তাররা অবজারভেশন ওইখানে নিয়ে যায়, তারপরে আইসিইউতে নিয়ে যায়, লাইফ সাপোর্টে থাকে পুরো এক রাত। পরের দিন রাত্রে 1:30টায় মারা যায়। তখন আমি আমার স্বামীর পাশেই ছিলাম। রাজু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। গ্যারেজ ব্যবসায়ী হিসেবে তার বেশ পরিচিতি ছিল এলাকায়, অনেকে গাড়ির ইঞ্জিনিয়ার বলেও ডাকতেন। নিহত রাজুর 3 সন্তান। বড় মেয়ে আয়েশা কওমি মাদ্রাসায় পড়ে, ছেলে সৈয়দ রাইয়ান আব্দুল্লাহ ও ছোট ছেলে সৈয়দ আবু বকরও মাদ্রাসার ছাত্র। প্রথম মেয়ে, তারপর 2 ছেলে। আমার মেয়েটা 13 বছর, ও কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, আবাসিক। ও কিন্তু বাসায় ওর বাবারে কিন্তু সুস্থ দেখি যায়, আসে কিন্তু লাশ পায়। এই যে কষ্ট সহ্য করার মতো আমাদের শক্তি নাই, তারপর আমরা কিন্তু কষ্ট সহ্য করে আসি। জানি না বাকি জীবনের পথ কীভাবে কাটাবো, আল্লাহ ভালো জানেন। এই হচ্ছে আমাদের ফ্যামিলির অবস্থা। আমার বড় ছেলে হিফজুতে পড়ে, ছোট ছেলেকে এখনো ভর্তি করাই নাই। তিনি বলেন, জানি না সন্তানদের নিয়ে বাকি জীবনটা কিভাবে কাটাবো। সবার কাছে আমার একটাই চাওয়া, আমাকে একটা চাকরির সুযোগ করে দিন। আমি আমার 3 সন্তান নিয়ে কোনো রকমে বেঁচে থাকতে চাই।